আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। গোস্ত সংরক্ষণে সামান্য ভুলই হালাল গোস্ত হারাম হয়ে যেতে পারে। আজকে কোরআন হাদিসের আলোকে জানাবো, রক্তে জমাট গোস্ত খাওয়া যাবে? ফ্রিজে রাখার সুন্নত পদ্ধতি, কাটিং প্যাকিং এর সময় যে দোয়া পড়বেন। শুরু করছি আল্লাহর নামে। ফরজ বিষয়, রক্ত সম্পূর্ণ পরিষ্কার করা। দলিল হচ্ছে, তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তু ও রক্ত। সূরা আল মাইদা আয়াত নম্বর ৩। যার জন্য আপনাকে গোস্ত ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। লবণ ও পানি দিয়ে রক্ত পরিষ্কার করতে হবে। তার মধ্যে সতর্কতা হচ্ছে, রক্ত জমা থাকলে গোস্ত হারাম হবে। এখন আলোচনা করব সংরক্ষণের ৪টি সুন্নত পদ্ধতি। পদ্ধতি নম্বর ১, লবণ ও মধু ব্যবহার। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। সহিহ বুখারী। এখানে টিপস হচ্ছে, গোস্তে লবণ মধু লেয়ার দিয়ে শুকানো, প্রাকৃতিক প্রিজারভেটিভ সিস্টেমে। পদ্ধতি নম্বর ২ হচ্ছে শীতল স্থানে ঝুলিয়ে রাখা। ঐতিহাসিক দলিল, সাহাবে কেরাম গোস্ত ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় ঝুলিয়ে রাখতেন। পদ্ধতি নম্বর ৩, ফ্রিজে রাখার নিয়ম। ধাপ নম্বর ১, গোস্ত শুকিয়ে নিন। ধাপ ২, এয়ার টাইট পাত্রে রাখুন। ধাপ ৩, -১৮°C তাপমাত্রায় রাখুন। এই বিষয়ে একটি গবেষণা রয়েছে ইসলামিক ফিকহ একাডেমির নির্দেশিকা ফতোয়া নাম্বার ২৩৪। এবার বলবো কাটিং প্যাকিং এর সময় করণীয়। প্রথমে দোয়া পড়ুন, বিসমিল্লাহি আলা কুল্লি শাইই। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ুন। সুনান ইবনে মাজাহ ৩২৬৯ নম্বর হাদিস। তারপর সুন্নতের কিছু টিপস। গোস্ত বড় টুকরা রাখুন, যা ছিল সাহাবীদের অভ্যাস। প্লাস্টিকের বদলে কাঁচ অথবা স্টিলের পাত্র ব্যবহার করুন। এখন কিছু ভুল পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেভাবে সংরক্ষণ করলে ক্ষতি হতে পারে। হাদিসের সতর্কতা, তাজা গোস্ত খেলে জান্নাতে প্রবেশ, কিন্তু দূষিত গোস্ত খাওয়া কবিরা গুনাহ। মুসনাদ আহমদ ১৭৫৬ নম্বর হাদিস। হাদিসটি হাসান, যার কারণে ৩টি বিপদ হতে পারে। ১, স্বাস্থ্য ঝুঁকি, ব্যাকটেরিয়া জন্মানো। ২, গুনাহের ভাগীদার হওয়া। ৩, কুরবানির সওয়াব নষ্ট। এবারে সর্বশেষ কিছু কথা বলতে চাই। রক্ত ১০০% পরিষ্কার করতে হবে। লবণ ও মধুর লেয়ার দিতে হবে। এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখুন। -১৮°C। সকল ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়তে হয়। শুরুতে বিসমিল্লাহ পড়ুন। কমেন্টে লিখুন, রক্ত পরিষ্কার করব, অঙ্গীকার করুন। তো আজ এতটুকুই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য করে যাবেন। আল্লাহ হাফেজ।